আমাদের এই প্রশ্নে বলা আছে যে আই স্কোয়ার ইকুয়াল টু -1 যদি হয়, মানে বেসিক্যালি আয়ের ভ্যালু হচ্ছে √1, তাহলে পরে এই সামেশন অফ n ইকুয়াল টু 0 টু 225 i⁴n, এই সামেশন অর্থাৎ এই যোগফলটা অ্যান্সার কি হবে? চারটা অপশন দেওয়া আছে আমাদের সামনে। তো আমরা সামেশন n ইকুয়াল টু 0 টু 225 i⁴n এর মান বের করতে ইন্টারেস্টেড। এখন যারা যারা সামেশনের টেকনিকটা বা সামেশনের মিনিং বা সামেশনকে কী করে অ্যাপ্লাই করে এই নিয়মটা যারা জানে না, তারা এই ভিডিওতে সামেশনের ব্যাপারটাকে একটু ভালো করে বুঝে নেবে। সামেশনের নিচে n ইকুয়াল টু যত বলা আছে, n এর স্টার্টিং মান হচ্ছে এটা, মানে i⁴n, এখানে n এর জায়গাতে আমাকে প্রথমত বসাতে হবে 0, তার মানে প্রথমে হয়ে যাচ্ছে i⁴0। এখন এই n কে আমাকে যখনই সামেশন আমরা অ্যাপ্লাই করি তখনই n কে আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরে নিই, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা না হলেও এটাকে ইন্টিজার বা এটাকে অখণ্ড সংখ্যার আকারে ধরতে হয়, যাতে আমরা কাউন্টিংটা করতে পারি, ঠিক আছে? তার মানে i⁴0 তার পরবর্তী যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা যেটা আসে সেটা হচ্ছে 1, তার মানে পরবর্তী আয়ের পাওয়ার অর্থাৎ n এর জায়গায় বসবে হচ্ছে 1, n এর জায়গায় 1 বসানোর পরে আবার প্লাস, ঠিক আছে? এরপরে n এর জায়গায় বসাতে হবে 2, i⁴2 বসালাম, এভাবে প্লাস দিয়ে n এর জায়গায় এর পরবর্তী মান বসাতে হবে 3, তাহলে n এর জায়গায় 3 বসানো হলো, এভাবে কন্টিনিউ হবে। আমি পরপর বেশ কয়েকটা টার্ম লিখে নিব, i⁵, i⁶, i⁷, i⁸ প্লাস ডট ডট ডট, এভাবে সবার শেষ যে টার্ম সেটা হচ্ছে 225, তার মানে এটা শেষ হবে n এর মান 225-এ। n এর মান 225 বসানোর পরে আর কোনো যোগ বা আর কোনো টার্ম এই সামেশনের মধ্যে অ্যাডিশন আকারে ঢুকবে না, ঠিক আছে? যোগ হবে না। এখন আমরা কি করব, আমরা i⁴0 মান জানি, আমরা বসিয়ে দিব i⁴0 মান 1, ঠিক আছে? i⁴1 মানে ওটা i হবে, i² মান আমি জানি -1 হবে, i³ এর মান আমরা জানি -i হয়, i⁴ এর মানও আমাদের জানা আছে, সেটা 1 হয়। এরপরে আসে i⁵ এর মান, তো i⁵ থেকে আবার ভ্যালুগুলো রিপিট হওয়া শুরু করে, মানে i⁴ 1 এসে গেছে, তার মানে i⁵ এর ভ্যালু আবার হয়ে যাবে i, i⁶ একই রকমভাবে হয়ে যাবে -1, i⁷ হয়ে যাবে -i, i⁸ একই রকমভাবে হয়ে যাবে 1, ঠিক আছে? এভাবে i -1 -i +1, i -1 -i +1, এভাবে কন্টিনিউ হচ্ছে, প্লাস এভাবে চলছে। আমি শেষের টার্মটাকে i⁴225 রাখলাম, কারণ প্রথমের দিক থেকে একটা জিনিস অবজার্ভ করার মতন আছে, প্রথমের 1টাকে যদি আমি বাদ দিই এবং i থেকে যদি আমরা কাউন্টিংটা স্টার্ট করি, তাহলে পরে i এর থেকে শুরু করে এই +1 আসা অবধি i -1 -i +1, এই চারটা টার্ম কেটে যাচ্ছে, ঠিক আছে? আমি যাদেরকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম এই চারটা টার্ম কেটে যাচ্ছে, নিজেদের মধ্যে ক্যান্সেল হয়ে যাচ্ছে। একই রকমভাবে এর পরবর্তী যে চারটা টার্ম তারাও ক্যান্সেল হচ্ছে। তো বেসিক্যালি i⁴1 এর জন্য আমরা i পেয়েছিলাম, i² এর জন্য -1, i³ এর জন্য -i, i⁴ এর জন্য 1, আবার i⁵ এর জন্য i, i⁶ এর জন্য -1, i⁷ এর জন্য -i, i⁸ এর জন্য 1। এভাবে আমি দেখতে পাচ্ছি যে চারটা চারটা করে যদি পরপর টার্ম নেওয়া যায় তাহলে পরে কিন্তু টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে প্রথমবার সব টার্ম ক্যান্সেল হয়ে 0 আনার জন্য আমাদেরকে i⁴ অবধি যেতে হলো, পরবর্তী i-এর পাওয়ার 5 থেকে শুরু করে i⁸ অবধি যেতে হলো, যাতে সবগুলো টার্ম ক্যান্সেল হয়ে আবার 0 হয়ে যায়, মানে নেক্সট আবার i⁴12-এ গিয়ে সব টার্ম ক্যান্সেল হয়ে যাবে, i⁴16-এ তারপরে ক্যান্সেল হবে। এভাবে i-এর পাওয়ার যা বোঝা যাচ্ছে যে 4-এর গুণিতক, ঠিক আছে? 4-এর গুণিতক হলে পরে সব টার্মগুলো ক্যান্সেল হচ্ছে। তো আমরা একটা কাজ করি, i⁴225 এর আগের i-এর পাওয়ার কত নিলে পরে, বা এর 225-এর আগের কোন এমন সংখ্যা আছে যে সংখ্যাটা 4-এর গুণিতক হয়, সেটা আমরা একবার ভেবে দেখি, কারণ ততদূর অবধি সব যোগফলটা 0 হয়ে যাবে। তো 225-এর আগে আসে হচ্ছে 224, তাই না? আর কোনো একটা সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হয় কিনা সেটা কি করে বুঝবো? তা দেখতে হয় সেই সংখ্যাটা শেষের দুটো ডিজিট দিয়ে তৈরি সংখ্যাকে, যদি শেষের দুটো ডিজিট দিয়ে তৈরি সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে পরে পুরো সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য হবে। যেহেতু
224 এর শেষে 24 আছে, তার মানে এটা 4 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তার মানে পুরো 224 সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য। তাহলে পরে আমরা যদি এভাবে কন্টিনিউ করতে করতে i² 225 এর আগে 224 অবধি যদি রাখি, ঠিক আছে, তাহলে পরে কিন্তু সব টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে এভাবে চলছে এবং এভাবে ক্যান্সেল হবে হচ্ছে কোথায়, i² 221 প্লাস i² 222 প্লাস i² 223 প্লাস i² 224 i² 224 প্লাস i² 225। ঠিক আছে, জায়গাটাকে একটু মুছে দিই, প্লাস i² 225 সরি 224 প্লাস i² 225, এটা ইকুয়াল টু, তার মানে শুরুতে 1 পড়ে থাকলো এবং শেষে এগুলো সব টার্ম যেহেতু কেটে যাচ্ছে শুধু i² 225 এটা পড়ে থাকবে। এখন i² 225 এর মান কত হবে? নিয়ম হচ্ছে ওই একই, যে i এর পাওয়ারে 225 কে আমাকে লিখতে হবে 224 প্লাস 1, তারপরে এটাকে করতে হবে এরকম i² 224 ইন্টু i² 224 কে আমরা লিখতে পারি i⁴ হোল টু দি পাওয়ার 4 5 20 4 6 24 ইন্টু i, তার মানে এটা হয়ে যাবে 1 প্লাস 1 ইন্টু i, কারণ i⁴ এর ভ্যালু 1 হয়, তাহলে এটা 1 প্লাস i। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 14 বি। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন, আমাদের বলা আছে যে -1 মাইনাস i√3 এর মডিউলাস ও অ্যামপ্লিটিউড নির্ণয় করতে হবে। কোনো একটা সংখ্যার মডিউলাস এবং অ্যামপ্লিটিউড কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা অলরেডি এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আমরা এটার মডিউলাস ও অ্যামপ্লিটিউড ফট করে মানে খুব তাড়াতাড়ি বের করে নিচ্ছি। ধরে নিচ্ছি যে z ইকুয়াল টু -1 মাইনাস i√3। আচ্ছা, প্রথমত এর মডিউলাস বের করতে হবে, তার মানে মড z এটা ইকুয়ালস টু √ওভার অফ কত হবে -1 এর স্কোয়ার প্লাস -√3 তার স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে √ওভার অফ 1 প্লাস 3 দ্যাট ইজ 4। আমাকে এরপরে এর অ্যামপ্লিটিউড বের করতে হবে, তার জন্য আমাকে কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে এটা বুঝতে হবে। তো এটাকে বিন্দু আকারে লিখলে এরকম হয়ে যাবে -1 -√3, এটা আছে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, তাই না? এটা আছে থার্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টে আছে, তার মানে এর যে অ্যামপ্লিটিউড অফ জেড এর ফর্মুলা হয়ে যাবে -π প্লাস tan ইনভার্স মড বি বাই এ। মড বি এর ভ্যালু হচ্ছে -√3 ডিভাইডেড বাই এ, তার মানে -π প্লাস tan ইনভার্স √3, তার মানে -π প্লাস tan ইনভার্স √3 মানে tan কত ডিগ্রির ভ্যালু হচ্ছে বা কত রেডিয়ানের ভ্যালু √3 হয়, tan 60 অর্থাৎ π/3 ভ্যালু √3 হয়। হিসেব করে দেখলে এটা অ্যান্সারটা আসছে -2π/3। তাহলে এর মড হচ্ছে √4 হতো, এটা 2 হতো অ্যাকচুয়ালি এর। তাহলে পরে যে কমপ্লেক্স নাম্বারটা আমাদের দেওয়া আছে তার মডিউলাস হচ্ছে 2 এবং তার প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড হচ্ছে -2π/3 অর্থাৎ 15 সি নাম্বার অপশন। 16 -1 মাইনাস i এর মুখ্য পূর্ণাঙ্ক মানে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড কত হবে। তো আমরা জাস্ট আগের অঙ্কটাতেই দেখলাম যে কি করে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বের করতে হয়। সর্বপ্রথমত এটা বিন্দু হিসেবে কোন কোয়াড্রেন্টে থাকবে এবার দেখে নিই। এটা থাকবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, যেহেতু দুটোই নেগেটিভ আছে, তাই না? আগের ক্লাসের মতন এই ক্লাসেও বলে দিচ্ছি যে 4টা কোয়াড্রেন্ট হয়। ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে এটা, এখানকার যে কোনো বিন্দু দেখতে হয় প্লাস কমা প্লাস এই আকৃতির। সেকেন্ড কোয়াড্রেন্টের যে কোনো বিন্দু দেখতে হয় মাইনাস কমা প্লাস এই ফরম্যাটের। থার্ড কোয়াড্রেন্টের যে কোনো বিন্দু দেখতে হয় মাইনাস কমা মাইনাস এই ফরম্যাটের। এবং ফোর্থ কোয়াড্রেন্ট এখানকার যে কোনো বিন্দু দেখতে হয় প্লাস কমা মাইনাস এই ফরম্যাটের, প্লাস কমা মাইনাস। তো থার্ড কোয়াড্রেন্টের যে বিন্দুটা আমরা নিয়েছি এর অ্যামপ্লিটিউড বের করতে হবে। তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড এর মান হয়ে যাবে -π প্লাস tan ইনভার্স মড বি বাই এ, তাহলে -π প্লাস tan ইনভার্স 1, তাহলে -π প্লাস π/4, তার মানে এটা হচ্ছে -3π/4। সো -3π/4 মানে এ নাম্বার অপশন। এভাবে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো কমপ্লেক্স নাম্বারের
অ্যামপ্লিটিউড, মডিউলাস, এগুলো আমরা বের করতে পারি। নেক্সট আমাদের কি বলেছে, বলা আছে যে এক্স ও ওয়াই যদি বাস্তব সংখ্যা হয় এবং 3 প্লাস আই এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4i এই জটিল সংখ্যা দুটি পরস্পর অনুবন্ধী যদি হয় তাহলে এক্স ও ওয়াই এর মান কত হবে। তো বলা আছে প্রথম কমপ্লেক্স নাম্বার এবং দ্বিতীয় কমপ্লেক্স নাম্বার পরস্পরের অনুবন্ধী। তাহলে প্রথম যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এটার বার অর্থাৎ এর অনুবন্ধী, এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4i। আমরা অনুবন্ধী বের করার নিয়ম জানি, কি করতে হয় যে আয়ের সামনের চিহ্ন পাল্টে দিতে হয়। তাহলে 3 মাইনাস আই এক্স স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে 3 প্লাস আই এক্স স্কোয়ার ওয়াই এর অনুবন্ধী ফর্মুলা অনুযায়ী, এবং কোশ্চেন অনুযায়ী এই অনুবন্ধী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4i। একটা কমপ্লেক্স নাম্বারের একটাই অনুবন্ধী হয় এই নিয়মে, তাহলে পরে আমরা বুঝতে পারছি যে এই দুটো এর মান সমান হয়ে যাবে। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই যদি উভয় পক্ষকে তুলনা করি, দুটো কমপ্লেক্স নাম্বার সমান হয়েছে মানে ওদের বাস্তব পার্টগুলো সমান হয়ে যাবে এবং ওদের কাল্পনিক পার্টগুলো সমান হবে, মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটা ইকুয়াল টু 4 হবে। দ্বিতীয় সমীকরণটা থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস 4/ওয়াই, এবং সেটা যদি আমরা প্রথম সমীকরণে বসিয়ে দিই তাহলে মাইনাস 4/ওয়াই দেওয়া আছে হচ্ছে, ফার্স্ট অফ অল প্রথম সমীকরণটা লিখে নিই, এবং প্রথম সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 3, অর্থাৎ এক্স স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 4/ওয়াই প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 3, অর্থাৎ এখানে ওয়াই দিয়ে যদি গুণ করে দিই তাহলে মাইনাস 4 প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু 3y হয়ে গেল। উভয় পক্ষকে ওয়াই দিয়ে গুণ করে পেলাম, উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করে পেলাম, ঠিক আছে। অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 3y মাইনাস 4 এটা ইকুয়াল টু 0 হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4 এটা ইকুয়াল টু 0 হবে। মিডল টার্ম যদি করি তাহলে এরকম হয়ে যাবে ওয়াই মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 1 এটা ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই এর দুটো মান, একটা হচ্ছে 4 একটা হচ্ছে -1, তাই না। কিন্তু কোশ্চেন এটা যে ওয়াই এর কি দুটো মানই অ্যাকসেপ্টেবল, মানে দুটো মানই কি আমরা নিয়ে কাজ করতে পারবো, দেখা যাক। যদি ওয়াই এর মানটা +4 হয়, ওয়াই ইকুয়ালস টু 4 হলে আমরা তো জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 3 হবে। তার মানে এক্স স্কোয়ার ওয়াই এর মান হচ্ছে 4, এটা হচ্ছে 3 হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু -1। কোশ্চেনে এক্স সম্পর্কে বলা আছে যে এক্স ও ওয়াই হলো বাস্তব, ঠিক আছে। কোশ্চেনে সরাসরি বলা আছে এক্স ও ওয়াই হলো বাস্তব। তো এক্স আর ওয়াই যদি বাস্তব হয়, বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে কোনো বাস্তব সংখ্যার স্কোয়ার সেটা কিন্তু -1 হয় না, ঠিক আছে। কোনো এক কাল্পনিক সংখ্যা আই এর স্কোয়ারই একমাত্র -1 হয়, অন্য কোনো কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার কিন্তু -1 হবে না, অন্য কোনো নাম্বারের স্কোয়ার কিন্তু -1 হবে না, কোনো বাস্তব সংখ্যার স্কোয়ার তো কোনোদিনও নেগেটিভ হবে না। তাহলে পরে আমি বুঝতে পারলাম যে ওয়াই ইকুয়াল টু 4 নিলে সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই ইকুয়াল টু 4 গ্রহণযোগ্য নয়, তাহলে ওয়াই এর যে মানটা অ্যাকসেপ্টেবল সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু -1 হলে। এখন আমরা একই রকম ভাবে এক্স স্কোয়ারের মান বের করবো। তো আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 3, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই এর মানটা -1 এটা ইকুয়াল টু 3, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু এবার 4 হয়ে যাচ্ছে, তার মানে এক্স এর মান হয়ে যাবে +or-2। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এক্স এর মান হয় প্লাস বা -2 এবং ওয়াই এর মান -1। দেখা যাক কোন অপশনটা ঠিক। এক্স এর মান -2 বা +2, ওয়াই এর মান 1, না এটা হবে না। এক্স এর মান -2 বা +2, ওয়াই এর মান -1, হ্যাঁ বি নম্বর অপশনটা। তাহলে 17 সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি। আচ্ছা, এই প্রশ্নটা করতে গিয়ে একটা জিজ্ঞাস্য যেটা হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেটের উপর তো এই প্রবলেমটা 17 নম্বর কোশ্চেন ছিল একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট অর্থাৎ অনুবন্ধীর উপর। অনুবন্ধী সংখ্যা এর জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি কি ছিল। আমি এর আগের ক্লাসে অলরেডি বলেছি যে কোনো জটিল সংখ্যার
অনুবন্ধী জটিল সংখ্যার জ্যামিতিক তাৎপর্যটা কি? জ্যামিতিক তাৎপর্যটা কি? তাৎপর্য কি হয়? ঠিক আছে, তো এটা যারা ভিডিওটা দেখবে তাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে কোনো একটি জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যার জ্যামিতিক তাৎপর্য বলতে কি বোঝানো হয়। তো এটার অ্যান্সার যার যেটা মনে হবে সে কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। যার সঠিক অ্যান্সার হবে তার অ্যান্সারের পাশে আমি হার্ট সিম্বল দিয়ে দিব, যাতে বাকিরা বুঝতে পারে যে সঠিক অ্যান্সার কী ছিল। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন আমাদের বলা আছে যে এন এর সর্বনিম্ন বা ক্ষুদ্রতম মান কত হলে পরে 1+i/1 - i টু দি পাওয়ার n সর্বদাই বাস্তব হবে। ঠিক আছে, তো আমরা তো 1+i/1 - i এই কমপ্লেক্স নাম্বারটার মধ্যে i দেখতে পাচ্ছি। তো এর পাওয়ার যখন n হবে, তো n এর মিনিমাম মান কত হলে পরে এই রাশিটা একটা বাস্তব সংখ্যায় কনভার্ট হবে। কিন্তু এই জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে আমি বলে দিই, আমরা কখনোই হরে কমপ্লেক্স নাম্বার রাখবো না। ঠিক আছে, হর কোনোদিন আমরা কমপ্লেক্সে রাখবো না, কমপ্লেক্স নাম্বারে কোনোদিনও হরকে রাখবো না, এটা আমাদের নিয়ম হওয়া উচিত। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হরের এই আইকে দূর করার জন্য এই আই 1 - i এর অনুবন্ধী অর্থাৎ 1+i দিয়ে লব ও হরকে গুণ করব। ঠিক আছে, আমরা প্রথমত জিনিসটাকে সরল করছি। যে কমপ্লেক্স নাম্বারটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে তার হর থেকে আইকে সরাচ্ছি। ঠিক আছে, এবং হরের থেকে আইকে সরানোর নিয়ম হচ্ছে এটা যে হরের যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া থাকবে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তো নিচে 1+i × 1 - i করলে এটা হয়ে যায় 1² - i², আর উপরে হয়ে যাচ্ছে 1+i হোল স্কোয়ার। 1+i হোল স্কোয়ারকে এক্সপ্যান্ড করলে হয় a স্কোয়ার, মানে a + b হোল স্কোয়ার এক্সপ্যান্ড হবে, তাহলে a² + 2ab 2i + b² মানে i² ডিভাইডেড বাই 1² মানে 1 আর i² এর ভ্যালু -1, অলরেডি একটা মাইনাস আছে তাই +1, এটা ইকুয়ালস টু 1 + 2i, i² এর ভ্যালু -1 ডিভাইডেড বাই 2, 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর যা দেখতে পাচ্ছি অবশিষ্ট উপরে পড়ে আছে 2i, নিচে আছে 2, তাহলে এই 2i আর 2ও ক্যান্সেল হবে, মানে i। অর্থাৎ যা বুঝলাম যে 1+i/1 - i টু দি পাওয়ার n এই কমপ্লেক্স নাম্বারটা আলটিমেটলি হয়ে যাচ্ছে i টু দি পাওয়ার n, এবং n তো একটা স্বাভাবিক সংখ্যা হবে, n এর ক্ষুদ্রতম মান কত হলে পরে i টু দি পাওয়ার n এর মানটা একটা কি বলি যে একটি কোশ্চেন যেটা ছিল আমাদের সর্বদাই বাস্তব হবে, সেটা কি হবে, তাহলে n এর মান কত হওয়া উচিত, n এর মান হওয়া উচিত হচ্ছে 2, তাই না? কারণ আমরা জানি যে i² এর ভ্যালু -1 হয়। ঠিক আছে, -1 একটা বাস্তব সংখ্যা, তার মানে n এর মান যদি 2 হয় তাহলে পরে কিন্তু 1+i/1 - i টু দি পাওয়ার n এটা একটা বাস্তব সংখ্যা কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 2। নেক্সট 19 আমাদের কি বলা আছে যে √2x + 1+i ইকুয়াল টু 1+i যদি হয়, তাহলে x টু দি পাওয়ার 6 + x টু দি পাওয়ার 4 + x² + 2 এর মান কত হবে? সর্বপ্রথমত যেটা দেওয়া আছে আমাদের √2x এটা ইকুয়ালস টু 1+i, আমরা কি করব, এখান থেকে x এর মান বের করব। x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1+i ডিভাইডেড বাই √2, তাই না? 1+i ডিভাইডেড বাই √2, আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে নিচে √2² 2 হয়ে যাবে, আর উপরে হবে 1+i হোল স্কোয়ার। 1+i হোল স্কোয়ারকে ভাঙানো যায়, 1 + 2i + i² ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, 1 + 2i, i² এর ভ্যালু -1 ডিভাইডেড বাই 2, 1 আর -1 ক্যান্সেল হচ্ছে, 2i/2 মানে i হয়ে যাচ্ছে। তাহলে যা বুঝলাম x² এর ভ্যালু i, তাহলে এবারে বুঝতে হবে যে x টু দি পাওয়ার 4 এর ভ্যালু হয়ে যাবে i² অর্থাৎ -1, এবং x টু দি পাওয়ার 6 এর ভ্যালু হয়ে যাবে i³ অর্থাৎ -i। অতএব আমাদের যেটা দেওয়া আছে কোশ্চেনে যে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x² প্লাস 2 এটা ইকুয়াল টু হবে x টু দি পাওয়ার 6 এর ভ্যালু -i, x টু দি পাওয়ার 4 এর ভ্যালু -1, x² এর ভ্যালু i এবং সঙ্গে যোগ হচ্ছে 2, তার মানে
মাইনাস আই প্লাস আই ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস টু মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান। সঠিক অ্যান্সারটা হচ্ছে ওয়ান, অর্থাৎ সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। একই রকম কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু টু প্লাস আই যদি হয় তাহলে এই রাশিটার মান কত হবে। বাট এবার রাশিটা একটু কমপ্লিকেটেড। আমরা কি করব, এখানে আমাদের প্রয়োজন হচ্ছে এক্স স্কোয়ার এবং এক্স কিউবের। আমরা একে একে এক্স স্কোয়ার এবং এক্স কিউবের মান বের করি। আমাদের দেওয়া আছে এক্স ইকুয়ালস টু টু প্লাস আই, সরি টু আই লিখে ফেললাম, টু প্লাস আই। আমাদের লাগবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে টু প্লাস আই হোল স্কোয়ার, তার মানে ফোর প্লাস টু আই, টু আই না সরি ফোর আই, ফোর প্লাস ফোর আই প্লাস আই স্কোয়ার, তার মানে ফোর প্লাস ফোর আই মাইনাস ওয়ান, তার মানে থ্রি প্লাস ফোর আই। এটা হচ্ছে এক্স স্কোয়ারের মান। অতএব লিখে রাখি এক্স স্কোয়ার ইকুয়ালস টু থ্রি প্লাস ফোর আই। আমাদের চাই এক্স কিউব এবং এক্স কিউব অনেকভাবে বের করা যেতে পারে। আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স করে দেবো। এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে থ্রি প্লাস ফোর আই, আর এক্স এর ভ্যালু হচ্ছে টু প্লাস আই। এদের দুজনকে গুণ করলে এক্স কিউব পাওয়া যাবে, তাহলে তিন দুগুণ ছয় প্লাস থ্রি আই প্লাস এইট আই প্লাস ফোর আই স্কোয়ার, এটা ইকুয়ালস টু সিক্স প্লাস ইলেভেন আই, ফোর আই স্কোয়ার মানে মাইনাস ফোর, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে টু প্লাস ইলেভেন আই। অতএব এখন আমাদের যে রাশিটা বলা আছে যে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু এক্স কিউবের ভ্যালু হচ্ছে টু প্লাস ইলেভেন আই মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে থ্রি প্লাস ফোর আই প্লাস নাইন ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে টু প্লাস আই মাইনাস ফাইভ। তাহলে এটা ইকুয়ালস টু টু প্লাস ইলেভেন আই মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি আই প্লাস এইটিন প্লাস নাইন আই মাইনাস ফাইভ। তার মানে টু মাইনাস ফিফটিন প্লাস এইটিন মাইনাস ফাইভ, যেই টার্মগুলোতে আই নেই তাদেরকে একসাথে রাখলাম, এবং যে টার্মগুলোতে আই আছে তাদেরকে একসাথে রাখছি। দেখা যাচ্ছে যে টার্মগুলোতে আই নেই সেখানে টু মাইনাস ফিফটিন মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস থার্টিন, সঙ্গে আঠেরো মানে প্লাস ফাইভ, মাইনাস ফাইভ করলে জিরো, প্লাস ইলেভেন আই মাইনাস টোয়েন্টি আই মানে মাইনাস নাইন আই প্লাস নাইন আই, দ্যাট ইজ এগেইন জিরো। তার মানে ওভারঅল ভ্যালুটা হচ্ছে জিরো। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি 21। 21 নম্বর কোয়েশ্চেনে আমাদের বলা আছে যে রুট ওভার অফ এক্স প্লাস আই ওয়াই এটা ইকুয়ালস টু এ প্লাস আই বি। তাহলে রুট ওভার এক্স মাইনাস আই ওয়াই কী হবে? তো রুট ওভার এক্স প্লাস আই ওয়াই এটা আমাদের কোয়েশ্চেনে বলা আছে এ প্লাস আই বি, ঠিক আছে। আমরা বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে শুধু এক্স প্লাস আই ওয়াই থাকবে, আর ডান দিকে এটা হয়ে যাবে এ প্লাস আই বি হোল স্কোয়ার। এখন যদি উভয় পক্ষে আমি কনজুগেট ব্যাপারটাকে অ্যাপ্লাই করি, কনজুগেসি অ্যাপ্লাই করলাম, তাহলে ডান দিকেও আমাকে কনজুগেসি অ্যাপ্লাই করতে হবে হোল স্কোয়ার, ঠিক আছে, অনুবন্ধীকরণ করলাম। এখন এ প্লাস আই বি হোল স্কোয়ার মানে হচ্ছে বারের আন্ডারে এ প্লাস আই বি ইন্টু এ প্লাস আই বি। আমরা এক্স প্লাস আই ওয়াই এর কনজুগেট বলতে বুঝি এক্স মাইনাস আই ওয়াইকে, এবং এটা জানি যে দুটো কমপ্লেক্স নাম্বার যদি গুণ হয় এবং তাদের গোটাটার মাথায় মানে পুরোটার মাথায় যদি বার বসে, তাহলে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের মাথায় বার বসে যায়, তাই না? মানে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধীকরণ হয়ে যায়। কথাটার অর্থ হচ্ছে যে দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফলের অনুবন্ধী ইকুয়াল টু অনুবন্ধীগুলোর গুণফল। এখন এ প্লাস আই বির অনুবন্ধী এ মাইনাস আই বি, এক্স মাইনাস আই ওয়াই ডান দিকে তাই হয়ে গেল এটা এ মাইনাস আই বি। একই রকমভাবে এখানেও এ মাইনাস আই বি, অর্থাৎ এক্স মাইনাস আই ওয়াই এটা ইকুয়ালস টু এ মাইনাস আই বি হোল স্কোয়ার।
আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস আই ওয়াই, রুট ওভার এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে শুধু এ মাইনাস আই বি। সঠিক অ্যান্সার হচ্ছে এ মাইনাস আই বি। নেক্সট 22 নম্বর কোয়েশ্চেন। আমাদের বলা আছে যে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি এটা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এসি মাইনাস বিডি হোল স্কোয়ার প্লাস এডি প্লাস বিসি হোল স্কোয়ার ইকুয়ালস টু চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো যেটা দেওয়া আছে আগে সেটা লেখা যাক। দেওয়া আছে যে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি এটা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, আমরা বাদিকে গুণ করে দিই। গুণ করলে এসি প্লাস আই এডি হবে প্লাস আই ইন্টু বিসি প্লাস আই স্কোয়ার বিডি এটা ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আমরা জানি যে এসি, প্রথমত এসিকে রাখলাম এবং জানি যে আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে এসি মাইনাস বিডি এই পুরো টার্মটাকে একসাথে রাখি কারণ এখানে কোনো আই নেই এবং অবশিষ্ট দুটো টার্মে আই আছে, তাই ওদের থেকে আইকে কমন নিলে এরকম হয়ে যাচ্ছে এডি প্লাস বিসি এটা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এখন যদি উভয় পক্ষকে তুলনা করি, তুলনা করলে পরে এক্স ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এসি মাইনাস বিডি, কারণ বাস্তব অংশগুলোর তুলনা হবে এবং কাল্পনিক অংশগুলো তুলনা হয়ে ওয়াইয়ের মানটা হয়ে যাবে আয়ের যে পার্টগুলো আয়ের সহগগুলো তুলনা হয়ে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এডি প্লাস বিসি। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এসি মাইনাস বিডি হোল স্কোয়ার প্লাস এডি প্লাস বিসি হোল স্কোয়ার। অতএব এসি মাইনাস বিডি হোল স্কোয়ার প্লাস এডি প্লাস বিসি হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু, আমরা জানি এসি মাইনাস বিডির মান এক্স, এটা এক্স স্কোয়ার, একইরকমভাবে এর ভ্যালু হচ্ছে ওয়াই, তার ওয়াই স্কোয়ার, তার মানে অ্যান্সারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ বি নাম্বার। নেক্সট কোয়েশ্চেন বলা আছে যে 3 প্লাস রুট 3i এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল ধরে নিচ্ছি যে জেড ইকুয়ালস টু 3 প্লাস রুট 3i। আমাদের এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস এবং অ্যামপ্লিটিউড দুটোই বের করতে হবে। সর্বপ্রথমত অ্যামপ্লিটিউড বের করি, তার জন্য এই কমপ্লেক্স নাম্বারটাকে বিন্দু আকারে লিখতে হবে। বিন্দু আকার করলে পরে এটা হয়ে যায় 3, রুট 3, অর্থাৎ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। তো এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে এর অ্যামপ্লিটিউড অফ জেড, যেটাকে আমরা থিটা দিয়েও ডিনোট করি, সে তার মান হয়ে যাবে tan ইনভার্স বি বাই এ। বি এর ভ্যালু হচ্ছে রুট 3 আর এ এর ভ্যালু হচ্ছে 3, তার মানে tan ইনভার্স রুট 3 আর 3 কাটাকাটি যায়, 1/√3 পড়ে থাকবে। tan ইনভার্স 1/√3 মানে π/6 অর্থাৎ 30 ডিগ্রি। তার সঠিক অ্যান্সার হচ্ছে π/6 এবং আমাদের লাগবে হচ্ছে এর মডিউলাস। মডিউলাস অফ জেড, মড জেড, এটার মান আমরা আর দিয়ে প্রকাশ করি, যেটা ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার প্লাস রুট 3 এর স্কোয়ার অর্থাৎ রুট ওভার অফ 9 প্লাস 3 দ্যাট ইজ রুট 12। রুট 12 মানে এটা হয়ে যাবে হচ্ছে 2√3। তাহলে মডুলাস অফ জেড এর মান হয়ে যাচ্ছে √2√3। দেয়ারফর জেড এর যে মডুলাস অ্যামপ্লিটিউড আকার সেটা হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আমরা আর এর মান বসাবো 2√3 এবং থিটার মান বসিয়ে দিব π/6। তাহলে এটা হয়ে যাচ্ছে cos π/6 প্লাস আই সাইন π/6। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 2√3 ইন্টু cos π/6 প্লাস আই সাইন π/6 অর্থাৎ বি নম্বর অপশন। নেক্সট ভিডিওতে কমপ্লেক্স নাম্বারের উপর আরও কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব।